আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আজকে আমাদেরকে জিলকদ মাসের 12 তারিখ শুক্রবার দিন, জুমার দিন, পবিত্র দিন। এই দিনে আল্লাহ তাআলা কোরআন ও কারীম থেকে হালাল কামাই সম্পর্কে বলার সুযোগ করে দিলেন। এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরাতুন নাজমে 39 নং আয়াত আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ বলেন, মানুষ কেবল তাই পায় যার জন্য সে চেষ্টা করে। অর্থাৎ আল্লাহ তাআলা চেষ্টা ছাড়া কিছু দেন না। আল্লাহ তাআলা চেষ্টা করতে বলেছেন। এই আয়াতে স্পষ্ট করে বলেন, পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না, এই জন্য পরিশ্রম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক জায়গায় হালাল পবিত্র রিজিক তালাশ করতে বলেছেন। আল্লাহ বলেন সূরা বাকারার 168 নং আয়াত আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। মহান রব্বুল আলামিন বলেন, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি, ফিল আরদি পৃথিবীতে যা আছে তা থেকে হালাল ও পবিত্র জিনিস খাও। কুলু তোমরা খাও, মিম্মা ফিল আরদি জমিনের মধ্যে যা কিছু আছে, হালালান তাইয়্যিবা পবিত্র হালাল যেগুলা সেগুলা খাও। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হালাল উপার্জনের উপর জোর দেওয়া কথা বলেছেন। এই জন্য প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা বান্দাবান্দির জন্যই হালাল খাওয়াটা অপরিহার্য। এই হালাল উপার্জন করে আল্লাহ রাব্বুল আলামিন হালাল পবিত্র খানা জমিন থেকে উৎপাদন করে আল্লাহ পাক খাওয়ার জন্য বলেছে। এই জন্য আমরা সকলে হালাল খাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, আল্লাহ তাআলা সমস্ত মনুষ্য জাতিকে হালাল খাবার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, নামাজ জীবিকা অন্বেষণ করে। নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ বলেন, নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ রিজিক অনুসন্ধান করো। আল্লাহ পাক রিজিক তালাশ করতে বলছে, হালাল রিজিক তালাশ করতে বলছে। ইবাদতের পাশাপাশি কাজ ও উপার্জন জরুরি। তাতে বোঝা গেল নামাজ পড়তে হবে, সালাত পড়তে হবে, আর হালাল কামাইয়ের জন্য ছুটতে হবে। হালাল কামাইয়ের জন্য ছুটতে হবে, বসে থাকা যাবে না। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বুঝাই দিলেন যে শুধু ইবাদতে মগ্ন থাকিও না, তোমরা হালাল কামাইয়ের জন্য, রিজিক অন্বেষণ করার জন্য বের হয়ে পড়ো। এই জন্য আমরা মুসলমান ইমানদাররা অবশ্যই হালাল রিজিক তালাশের জন্য পৃথিবীতে ছড়িয়ে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল রুজি তালাশের জন্য সঠিক রাস্তা অবলম্বন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক অন্য আরেক জায়গায় বলেন, সূরা বাকারার 188 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। আল্লাহ পাক নিষেধ করছে। আল্লাহ বলেন,
ولا تأكلوا أموالكم بينكم بالباطل তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। আল্লাহ তাআলা এটাও বলছেন, এতে বোঝা যায় সৎ উপার্জন গ্রহণযোগ্য। এই জন্য আমরা সকলে সৎ উপার্জন করব, হালাল যত পন্থা আছে সেই হালাল পন্থা অনুযায়ী আমরা রুজি রোজগার উন্মেষণ করব, কারণ এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে বোঝা গেল পরিশ্রম ছাড়া কোনো গতি নাই, মেহনত করতে হবে। মেহনতের নির্দেশ আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন, যেটা সূরা বাকারার 39 নং আয়াতে আল্লাহ সূরাতুন নজমে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। চেষ্টা করতে হবে হালাল কামাইয়ের জন্য। হালাল পবিত্র রিজিক খাইতে বলছে আল্লাহ তাআলা মানুষদেরকে। এই জন্য হালাল রিজিক অন্বেষণ করতে বলছে আল্লাহ তাআলা। বসে থাকলে চলবে না, অলস হয়ে থাকলে চলবে না। এই জন্য আমি মামুন কার ড্রাইভিং প্রশিক্ষণ সেন্টার করেছি এই জন্য যে হালাল রুজি তালাশের জন্য আমি বের হয়ে যাই প্রত্যেক দিন ফজরের নামাজের পর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের এই আয়াতগুলিকে সামনে রেখে আমি আমার হালাল রুজি কামাইয়ের জন্য বের হয়ে যাই। তাই আসুন, আপনারা যে যেখানে থাকেন না কেন, আপনারা সকলে মেহনতশীল হন, পরিশ্রমী হন, আর আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলার চেষ্টা করেন। ইহকাল পরকাল দুনু কাল, একাল ওকাল ইহকাল পরকাল যত কাল আছে সব কাল আল্লাহ তাআলা আসান করে দেবেন ইনশাআল্লাহুল আজিজ। তাই আর দেরি কিসের? যারা বেকার বসে আছেন, সঠিক গাইডলাইন পাচ্ছেন না, চলে আসুন মামুন কার ড্রাইভিং প্রশিক্ষণ সেন্টারে। ইনশাল্লাহ এখানে অল্প সময়ের মধ্যে অল্প পুঁজিতে ড্রাইভিং শিখে ইনশাল্লাহ হালাল রুজি কামাইয়ের জন্য আমরা জমিনে ফরে ছড়িয়ে যাব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, দেশে বিদেশে সর্বস্তরে ট্রেনিং প্রাপ্ত হইয়া, প্রশিক্ষণ প্রাপ্ত হইয়া বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, এবং সেসব জায়গায় আলহামদুলিল্লাহ আমার যত শিক্ষার্থী আছে সবাই আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায়, বিভিন্ন ব্যবসাতে, চাকরিতে, এবং নিজে ড্রাইভারি করতে, কম্পিউটারে, সেলাই কাজ, টেইলার্সে, এবং শিক্ষকতার পেশায় যে পেশায় যেতে চায় সেই পেশায় তাদেরকে নিয়োজিত করা হয়। বিশেষ করে শিক্ষকদের ওলামায়ে কেরাম ট্রেনিং প্রাপ্ত হয়, নুরানি ট্রেনিং দেয়, হফাদের ট্রেনিং দেয়, মাদ্রাসায় কীভাবে পড়াবে, স্কুলে কীভাবে পড়াবে, এভরিথিং জিনিস আলহামদুলিল্লাহ। আমাদের আবাবিল নুরানি বোর্ড আছে, বাংলাদেশ আধুনিক স্কুল অ্যান্ড মাদ্রাসা বোর্ড আছে, এবং সর্বোপরি ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ারিং কাজ শেখার সুযোগ আছে, টেইলার্সের সেলাই কাজ করার সুযোগ আছে আলহামদুলিল্লাহ, এবং সর্বোপরি ড্রাইভারির শিক্ষা অর্জন করে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় নিজের কর্মস্থান বেছে নিতে পারবেন। তাই আসুন আমরা হালাল কামাই করব, হালাল রুজি রোজগারের জন্য নির্দেশ দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার বিধান মোতাবেক আমরা ইনশাআল্লাহ হালাল কামাইয়ের জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।